মান্দি খাবো আজকে, আরবের ট্রেডিশনাল খাবার মান্দি। থ্যাংক ইউ। মান্দি, ফাইনালি মান্দি চলে আসছে। ও ও মান্দি নাম্বার 1। টক দই এর ভিতরে কিছু বাদাম বাদাম বা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রাখছে আর কি, আর কিছুই না। মাটনটা একদম সফট হয়ে গেছে। জাস্ট ওয়াও। দুবাই ভ্রমণের আজকে শেষ দিন। সফরসঙ্গী দেলোয়ার মঈন ভাই চলে যাচ্ছেন ওমরা করতে সৌদি আরব, আর আমি সকালের ফ্লাইটে ঢাকা ব্যাক করব। তাই ভাবলাম রাতের খাবারটা একসঙ্গে খাই। বন্ধু সোহেল পরামর্শ দিল আরবের ঐতিহ্যবাহী খাবার মান্দি খাওয়ার জন্য। যেই কথা সেই কাজ, আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম বাট দুবাই ক্রিকের পাড়ে। সেখানে রবু আল ইয়ামিনী মান্দি রেস্টুরেন্ট পেয়ে গেলাম। দেড় রাত থেকে ততক্ষণে চলে এসেছেন মঈন ভাই। এটি মূলত ইয়ামিনী একটি রেস্টুরেন্ট। দোতলা এই রেস্টুরেন্টটির ভেতরের পরিবেশ দারুণ। এটা দুবাই ক্রিকের একদম পাশে, বাট দুবাই অঞ্চলে পড়েছে। এই আছে মান্দি মিলা, মান্দি নাম্বার 1। নাম্বার 1। চলো। দোতলায় বসেও মান্দি খেতে পারবেন। নদীর পাড়ে চমৎকার একটা ফিল নিয়ে খাওয়া যাবে। মান্দি খাবো আজকে, আরবের ট্রেডিশনাল খাবার মান্দি। অনেকটা দূর হেঁটে আসতে হয়েছে, আমাদের যে বাসা সেই বাসা থেকে অনেকটা দূর পর্যন্ত আমরা হেঁটে এসেছি। আপনাদেরকে উপর তলাটা দেখালাম, নিচ তলাটাও ঘুরে দেখালাম, এবং আমরা কোথায় বসেছি সেটা এখন দেখাচ্ছি। আমরা বসেছি নিচতলায়, নদীর একদম পাশে। ঠান্ডা বাতাস আর আরবীয় আবরাগুলো থেকে ভেসে আসা সঙ্গীতের তালে তালে আমরা মান্দি খাবো। পরিবেশটা এক অন্যরকম, সবাই আমরা এনজয় করছিলাম। মান্দি খাওয়ার আগে কত কিছুই দিলে স্টার্টার হিসেবে। তো একটা স্যুপ আছে, স্যুপটা ট্রাই করছি। মঈন ভাই তাকিয়ে আছে আমার দিকে, তার সঙ্গে কথা বলবো একটু পর। দারুণ। রাইতা খেয়ে বলেন কেমন? আপনি খান, এবার বলেন। টক দইয়ের একটা মিশ্রণ। টক দই এর ভিতরে কিছু বাদাম বাদাম বা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রাখছে আর কি, আর কিছুই না। যেহেতু মান্দি খেতে আসছি, সাথে সাথে যা যা খাওয়ার আমরা তা খাচ্ছি আর কি। আরবের একটি ঐতিহ্যবাহী খাবার মান্দি। এটি মূলত ইয়েমেনের হাজরামাউত থেকে এসেছে। মান্দি শব্দটি আরবি নাদা শব্দ থেকে এসেছে, যার অর্থ শিশির। মান্দি সাধারণত চাল, মাংস এবং হাওয়াইজ নামের এক ধরনের মশলার মিশ্রণ থেকে তৈরি হয়। উট, ভেড়া, ছাগল কিংবা মুরগির মাংস দিয়ে এটি তৈরি করা হয়। মান্দি, ফাইনালি মান্দি চলে আসছে। আমরা মান্দিটা মিক্স করে নিয়েছি, মানে একই সঙ্গে দুইটা টেস্ট নেওয়ার জন্য। এটা চিকেন আর এটা হচ্ছে মাটন। চিকেন একদম আস্ত একটা চিকেন। ও ইয়ে মাটন দেখেই জিভে জল চলে আসছে। আলাদা প্লেট দিবে না? না, এখান থেকে নিয়ে খেতে হবে। মঈন ভাই চলেন আমরা একটু খাই। প্রথমে মাটনটা থেকে শুরু করি। সোহেল তো আগেই খাওয়া শুরু করলো। এটি রান্না করা হয় মাটির চুলায়, ফলে স্বাদ অন্য খাবার থেকে বেশ আলাদা। মাটনটা একদম সফট হয়ে গেছে। জাস্ট খুলে আসছে। জাস্ট এই মাশরুম জাস্ট লুকিং লাইক এ ওয়াও। জাস্ট ওয়াও। তো আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া শেষে আবার আপনাদেরকে দেখাবো। আমরা খুব আয়েশ করে খেলাম। আমাদের বিল আসলো 220 দিরহাম। থ্যাংক ইউ। সে হাই টু বাংলাদেশ। হাই বাংলাদেশ। কাম রেস্টুরেন্ট রুবু আল ইয়ামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাওয়ার থেকে পরিবেশটা খুব ভালো লাগছে। দ্বিতীয়ত হলো আজকে প্ল্যানই ছিল, মনে মনে প্ল্যান ছিল যে কালকে যেহেতু চলে যাব, তোমাদের সাথে আর ঢাকা ছাড়া দেখা হবে না। আল্লাহ যদি বাঁচায় রাখে
আগামীকাল আমি এই দুবাই থেকে সৌদি আরব উদ্দেশ্যে রওনা করব আল্লাহ দেশ কাবাগর তওয়াফ করতে। তা আমার জন্য দোয়া করবা, সবার কাছে দোয়া রইল, যেমন আল্লাহ যেমন সুস্থভাবে আমাকে আবার ঢাকায় ফেরত নেয়। সবার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে এই পর্যন্ত আনার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। মঈন ভাই, মানে কোইন্সিডেন্টলি এয়ারপোর্টে দেখা হওয়ার পর থেকে এখন পর্যন্ত খুব ভালো সময় কেটেছে আমাদের। থ্যাংক ইউ ভাই, আপনি বড় ভাই হলেও বন্ধুর মতো। এমন থাকুক আমাদের সম্পর্ক, এবং আপনি সহি সালামতে উমরা করে ফিরে আসেন। কথা হবে বাংলাদেশে গিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।